দেখুন, মানুষের রায় তো আমাকে মেনে নিতেই হবে। তাছাড়া আমি এটাও বলছি যে মেশিনের কারচুপিও কিন্তু উড়িয়ে যাওয়া যাবে না। আর আমরা নিশ্চিতভাবে ওদের না ছিল সংগঠন, না ছিল সেইভাবে জনসমাবেশ, মিছিল, মিটিং, কোথাও সেই রকম দেখা যায়নি। কিন্তু তারা ভোটে জিতে গেল। তাই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগছে যে কোথাও না কোথাও একটা গলত আছে এবং সেই ষড়যন্ত্র, সেই মিশনারি কারচুপির জন্য ওরা বাংলা দখল করে। দলে বিধানসভাতে দেখা গেছে প্রথম দিকে আপনি অনেকটা এগিয়ে ছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে আবার হঠাৎ করে বিরোধী এগিয়ে যাওয়া। না, প্রথমটা নয়, মাঝখানে আমরা সেকেন্ড রাউন্ডে গিয়েছিলাম, কিন্তু দেখা গেল দেখুন মেশিন সেখানে যদি কারচুপি করে থাকে সেখানে তো করার কিছু তো নেই। অনেক জায়গায় আমরা দেখেছি সিলবোর্ড ঠিকঠাক ছিল না, মেশিনগুলো অনেক গন্ডগোল ছিল। তো সেক্ষেত্রে কি আপনারা নির্বাচন কমিশনকে এই বিষয়ে দেখি আমরা দলের সঙ্গে কথা বলে সেটা আমরা কি হয় না হয় সেটা আমরা দেখব। কতটা আশা করেছিলেন? আশা তো ছিল অবশ্যই, কারণ আমরা যেভাবে কাজ করেছি, যেভাবে উন্নয়ন করেছি, স্বাভাবিকভাবে আমরা এখন অপেক্ষা করে ওরা কতটা, কারণ এইবারে তো তারের ডবল ইঞ্জিন এসেছে বেঙ্গলে। আমরা আশা রাখবো ওরা ভালো কাজ করুক, ভালো উন্নয়ন করুক। যেখানে মুখ্যমন্ত্রী বলছে শেষ পর্যন্ত কাউন্টিংয়ে থাকার কথা, সেই জায়গায় দেখা যাচ্ছে অধিকাংশ দিদি কর্মীদেরকে বেরিয়ে যেতে। আমাদের তো আমরা তো শেষ পর্যন্ত ছিলাম, কিন্তু কোথায় কী হয়েছে সেটা আসলে খবর নেই। এখন অনেক বিধানসভায় শেষ মুহূর্তে ঘোষণা বাকি রয়েছে। আপনি তো জেলা সভাপতি, সেই জায়গা থেকে আপনিও তো তারা চলে যাচ্ছেন। যেরকম কাউন্টিংয়ে আছেন তারা সেইভাবে তারা থাকবে এবং সেইভাবে হিসাব করে তারা বেরিয়ে আসবে। ঠিক আছে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।